السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. قال الله تعالى: قل إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. وقال النبي صلى الله عليه وسلم: نحن الخالدات فلا نبيد، ونحن الناعمات فلا نبأس، ونحن الراضيات فلا نسقط. طوبى لمن كان لنا وكنا له। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ জাল্লা শাআনুর নিকট একবার লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ জাল্লা শাআনু আমাকে আপনাকে যাচাই বাছাই করিয়া উলামানগর মাদ্রাসায় আসা এবং বসার মতো একটা সুযোগ দান করছেন। এই জন্য মহান মালিকের নিকট একবার অন্তরস্থল থেকে কালিমাতুর শুকরিয়া আদায় করতেছে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি অতি সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে আমি কুরআনুল কারীম থেকে যে আয়াতটা তেলাওয়াত করলাম, কুল ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, এই আয়াতের উপর অতি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ জাল্লা শানুহু আসমান বানাইতে চাই। আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ আসমান কেমনে বানাইলেন? আল্লাহকে জিজ্ঞাসা করি, মওলা জমিন কেমনে বানাইলেন? আল্লাহকে জিজ্ঞাসা করি, মালিক পাহাড় কেমনে বানাইলেন? আল্লাহ জাল্লা শানুহু পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ আসমান বানাইতে চাই, তাতেও আমি আল্লাহ হাত লাগাই না। আমি আল্লাহ জমিন বানাইতে চাই, তাতেও হাত লাগাই না। আমি আল্লাহ সূর্য বানাইলাম, তাতেও আমি আল্লাহ হাত লাগাই না। আমি জান্নাতুল ফিরদাউস বানাইলাম, তাতেও হাত লাগাই না। আমি জান্নাতুন নাঈম বানাইলাম, তাতেও হাত লাগাই না। দারুস সালাম বানাইলাম, তাতেও হাত লাগাই না। ইল্লিগিন বানাইলাম, তাতেও আমি আল্লাহ হাত লাগাই না। জান্নাতুল মাওয়া বানাইতে চাই, তবু আমি আল্লাহ হাত লাগাই না। আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আসমান কেমনে বানাইলা? জমিন কেমনে মালিক বানাইলেন? তখন আল্লাহ জাল্লা শানু তিনি বলেন, আসমান বানানির প্রয়োজন নয়। আমি আল্লাহ আসমানকে বললাম, আসমান কোন হয়ে যা, ফায়াকুন আসমান হয়ে যায়। জমিন বানানির প্রয়োজন, জমিনকে বললাম কোন হয়ে যা, ফায়াকুন জমিন হইয়া যায়। আমি জান্নাতুল ফিরদাউস বানাইতে চাই, তাতেও হাত লাগাই না। জান্নাতুল ফিরদাউস কে কোন বললাম, ফায়াকুল জান্নাতুল ফিরদাউস হইয়া যায়। আমি আল্লাহ ৮ আসমান বানাইতে চাই, তাতেও হাত লাগাই না। আমি আল্লাহ কোন বললাম, ফায়াকুন হইয়া যায়, সঙ্গে সঙ্গে হয়ে যায়।
কিন্তু হে আমার বান্দারা, আমি আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা আমালু, আমার নিজের কুদরতি হাত দিয়া তোদেরকে বানাইলাম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেন, হে আমার বান্দারা, এমন একজন নবীর উম্মত বানাইয়া পাঠাইলাম, যতই গুনাহ করস না কেন উপরের দিকে হাত উঠায়া যদি বলস রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল মিজান। হে আমার বান্দারা, তুই বিশ্ব নবীর শ্রেষ্ঠ উম্মত, উপরের দিকে যদি হাত উত্তোলন করে বলতে পারো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার বান্দা, যদি আমি আল্লাহর নিকট বলস মওলা অত্যাচার করলাম, জুলুম করলাম মওলা, নির্যাতন করলাম রে আল্লাহ, তুই ক্ষমা করনেওয়ালা ছাড়া আর কেউ ক্ষমা করনেওয়ালা নাই, জানা মওলা আমারে তুই ক্ষমা কইরা। হে আমার বান্দা, তোর চোখের পানি নাকের ডগার আসার পূর্বে আমি আল্লাহ জাল্লা শানু তোর পিছনের গুনি মাফ করে দেয়। শুধু তাই না, আল্লাহ জাল্লা শানুর নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহ জাল্লা শানুর ইবাদত করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এমন জান্নাতি হুরের ব্যবস্থা করে রেখেছেন, যে জান্নাতি হুরগুলি নাচবে আর গান গাইবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী তার উম্মতকে বোঝাই, উম্মতের চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আল্লাহ সর্বনিম্ন মুমিন বান্দাকে 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী আল্লাহর নিকট হাত উত্তোলন করে বলে, মাওলা আমার উম্মত তবে বাঙ্গাসুরা উম্মত, আল্লাহ আমার উম্মত গুনাহ করবে। তখন আল্লাহ জাল্লা শানুহু তার নবীকে বুঝাই, হে মুহাম্মদ, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আপনার উম্মত যতই গুনাহ করুক না কেন, শেষ রাইতে ওইটা যদি বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো, অত্যাচার করছি মওলা, জুলুম করছি রে মওলা, নির্যাতন করছি রে মওলা, তুই ক্ষমা করনেওয়ালা সারা আর কেউ ক্ষমা করনেওয়ালা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুরে বোঝায়, বন্ধুরে আপনার উম্মতের চোখের পানি নাকের ডগার আসার পূর্বে আমি আল্লাহ জাল্লা শানুহু আপনার উম্মতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দে। শুধু তাই না, আল্লাহ জাল্লা শানুহুর নবী আল্লাহর নিকট বলে, আল্লাহ আমার উম্মতের গুনার কারণে আল্লাহ আমার উম্মতকে পথভ্রষ্ট কইরো না, আল্লাহ আমার উম্মতকে নষ্ট কইরো না। আল্লাহ বলেন, হে মুহাম্মদ, আপনার বরকতে আমি আসমান বানাইলাম। শুধু তাই না হে মুহাম্মদ,
ঈসা নবী আয়েশা বলছিল, হে আল্লাহ, নবী হইতে চাই না, আখির জামানার নবীর উম্মত বানায়া পাঠান। তদ্রুপ তেমনি ভাবে মুসা আয়েশা আমার আল্লাহর নিকট দোয়া করে, আল্লাহ, নবী হইতে চাই না, আখির জামানার নবীর উম্মত বানায়া পাঠান। শুধু তাই না, ইউনুস নবী আয়েশাও আল্লাহর নিকট দোয়া করে, আল্লাহ গো, নবী হইতে চাই না, আখির জামানার নবীর উম্মত বানায়া পাঠান। বন্ধুরে, আল্লাহ জাল্লা শানুহু আমাকে আপনাকে সেই বিশ্ব নবী, দু জাহানের বাচ্চা নবীর উম্মত বানায়া পাঠাইছেন। নবীকে আল্লাহ সান্ত্বনা দেয়, হে মুহাম্মদ, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আসেন দুই বন্ধু মিলায়া একটা কালিমা বানাই। আল্লাহ বলতেছেন, হে বন্ধু, আমার নাম হইলো, কালিমাটা দুই বন্ধু পাক করে যে লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরে, এতটুক হইল আমি আল্লাহর, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বন্ধু এতটুক হইল আপনার। বন্ধুরে, আল্লাহ সান্ত্বনা দেয়, বন্ধুরে, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে গেলে বন্ধু 12 অক্ষরের প্রয়োজন। বন্ধুরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে চাইলেও 12 অক্ষরের প্রয়োজন। বন্ধুরে, আরো সান্ত্বনা দেয়, বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নুকতা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যেও বন্ধু কোনো নুকতা নাই। বন্ধুরে, আরো সান্ত্বনা দেয়, বন্ধুরে, আমার নাম আল্লাহ, আর আপনার নাম হইল মুহাম্মদ। বন্ধুরে, আলিফ আল্লাহ শব্দ লিখতে চাইলে বন্ধু 4টা অক্ষরের প্রয়োজন, আলিফ লাম লাম হা আল্লাহ। বন্ধুরে, আপনার নাম রাখলাম মুহাম্মদ। বন্ধু, মুহাম্মদ নাম লিখতে চাইলেও 4টা অক্ষরের প্রয়োজন হয়, মিম হা মিম দাল। বন্ধুরে, মুহাম্মদ। বন্ধুরে, আল্লাহর নামের মধ্যে কোনো নুকতা নাই বন্ধু, মুহাম্মদ নামের মধ্যেও কোনো নুকতা নাই। বন্ধুরে, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আল্লাহ জাল্লা শানু নবী আয়েশা ইল্লাল্লাহর দাওয়াত দেয়। শুধু তাই না রে বন্ধু, নবীর সাহাবায়ে কারাম, আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল আয়েশা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়। উমাইয়া বেলাল রে ডাক দিয়ে বলেন, হে বেলাল, আমার কাইয়া আমার কইরা তুই কেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেস? আল্লাহর নবীর সাহাবী বেলাল ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে বন্ধুরে, আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল তার হাতের মধ্যে হাত করা লাগায়, পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগায়। আর উমাইয়া বলেন, হে বেলাল, ইল্লাল্লাহ চাইরা দে। আল্লাহর নবীর সাহাবী বেলাল উমাইয়ার ডাক দিয়ে বলেন, হে উমাইয়া, উলফত মে বরাবর গে ওয়াফা হো কে জাফা হো, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। हे उमैया, ব্যথা লাগে চামড়ায় কিন্তু দিলে বড় মজা। বন্ধুরে, তবু আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম ইল্লাল্লাহর দাওয়াত ছাড়ে নাই। বন্ধুরে, শুধু তাই না, আল্লাহর নবী ইব্রাহিমকে আগুনে ফেলে, ইব্রাহিমরে আগুনে ফেলার পরও ইব্রাহিম ইল্লাল্লাহ ছাড়তে চায় না। এই জন্য একজন কবি কত সুন্দর ভাষায় বলেন, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, কাউকে রাখো 10 তলাতে মোলা, কাউকে রাখো গাছতলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, কাউকে রাখো 10 তলাতে মোলা,
কাউকে রাখো গাছতলায়। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদ তারে আগুনে ফেলল, আগুন হইল ফুল বাগিচা, পশম কেন ফুরল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। কাউকে রাখো দশতলাতে মোলা, কাউকে রাখো গাছতলায়। ইসমাইল তোমার নবী ছিল, গলার মধ্যে ছুরি চালাইল, গলা কেন কাটলো না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। কাউকে রাখো দশতলাতে মোলা, কাউকে রাখো গাছতলায়। ইউনুস তোমার নবী ছিল, মাছে তারে গিলে ফেলল, মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেন হইল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। কাউকে রাখো দশতলাতে মোলা, কাউকে রাখো গাছতলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না।